আজকে আপনাদের সম্মুখে আমি যে বিষয়টি নিয়ে সংক্ষেপে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করেছি সেই বিষয়টি হচ্ছে তওবা। মহান রব্বুল আলামিন তৌফিক দেন তো এই বিষয়টিকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, তওবা সম্পর্কে আপনারা যাতে সহজে বুঝতে পারেন এই জন্য আমি চারটি শিরোনামে সংক্ষেপে তওবা সম্পর্কে কিছু কথা বলব। 1 নম্বর শিরোনাম হলো আমরা কেন তওবা করব। 2 নম্বর শিরোনাম হলো আমরা কিরকম তওবা করব। 3 নম্বর শিরোনাম হলো তওবার ফজিলত কি। 4 নম্বর শিরোনাম হলো কখন তওবা কবুল হয় না। এই 4টি শিরোনামে খুব সংক্ষেপে কিছু কথা বলে আমি শেষ করব, তারপর আমাদের প্রধান বক্তা আসবেন ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য সহকারে বসবেন তো ইনশাআল্লাহ? তাহলে আসেন 1 নম্বর শিরোনাম, আমাদের কি কেন তওবা করতে হবে। আপনারা একটু আমার সাথে কথা বলবেন, আমাদের দ্বারা গুনাহ হয় কি হয় না? গুনাহ হয় কি হয় না? মনে রাখবেন, গুনাহ মাফ পাওয়ার জন্য সর্বপ্রথম যে শর্ত এটি হচ্ছে গুনাহের কথা স্বীকার করা। যারা তাদের নিজেদের গুনাহের কথা স্বীকার করতে পারে না তারা নিজেদের গুনাহ কখনোই মাফ করাইতে পারবে না। এই জন্য আমাদের গুনাহ হয় কি হয় না? 2 ধরনের গুনাহ আমাদের দ্বারা হয়। ছোট গুনাহ হয়, বড় গুনাহ হয়। সগীরা গুনাহ হয়, কবিরা গুনাহ হয়। এই 2 ধরনের গুনাহ আমাদের দ্বারা হয়। তবে এই 2 ধরনের গুনাহের মধ্যে সগীরা গুনাহ যেগুলো হয়, ছোট গুনাহ যেগুলো হয়, এই গুনাহগুলো আল্লাহ পাক আমাদেরকে বিভিন্ন আমলের মাধ্যমে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। উদাহরণস্বরূপ একটি হাদিস আপনাদের সম্মুখে পেশ করব। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أدلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات قالوا بلى يا رسول الله। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও সাহাবায়ে তোমাদের কি আমি এমন আমলের কথা বলবো যেই আমল তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেন এবং তোমাদের সম্মানকে বাড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনতে প্রস্তুত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসবাউল উযুই আলাল মাকারিহি। আল্লাহর হাবিব বলেন, গুনাহ মাফ হয়ে যায় এই রকম 1 নাম্বার আমল হলো ইসবাউল উযুই আলাল মাকারিহি। ওযু করতে কষ্ট হয় এমন সময়ও বান্দা ভালোভাবে ওযু করা। ওযু করতে কষ্ট হয় মানে কি? এখন কনকনে শীতের রজনী, ফজরের নামাজের সময় আল্লাহর যে বান্দারা নামাজ পড়ার জন্য উঠে ওযু করতে যখন যায়, ঠান্ডা পানির ভিতরে হাত দেওয়ার সাথে সাথে শরীর কেঁপে উঠে। কোন ঠিক কিনা? এত কষ্ট হওয়া সত্ত্বেও ঠান্ডা পানি দ্বারা কষ্ট করে পরিপূর্ণরূপে যারা ওযু করলো, আল্লাহর হাবিব বলেন এই ওযুর বিনিময়ে আল্লাহ পাক তোমার ছোটখাটো গুনাহগুলোকে মাফ করে দিলেন। তাহলে ছোট গুনাহগুলো বিভিন্ন আমলের মাধ্যমে মাফ হয়। 1 নম্বরে রাসূল বললেন ইসবাউল উযুই আলাল মাকারিহ। 2 নম্বরে নবীজি বলেন ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদি। মসজিদের পানে অধিক কদম দেয়া, মসজিদের পানে অধিক কদম দেয়া। যে বান্দা আযান হয়ে গেলে পরে নামাজ আদায় করার জন্য আস্তে আস্তে করে মসজিদের দিকে কদম দিতে থাকেন, রব্বুল আলামিন প্রত্যেকটি কদমে বান্দার ছোটখাটো গুনাহগুলো মাফ করতে থাকেন। 3 নম্বরে নবী বলেন ওয়া ইন্তিজারুস সালাতি বা'দাস সালাত।
ছোটখাটো গুনাহগুলো মাফ হয়ে যায়। এইরকম 3 নাম্বার আমল হলো এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করা। যে ব্যক্তি এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করে যতক্ষণ পর্যন্ত অপেক্ষারত থাকে, আল্লাহ পাক তার ছোটখাটো গুনাহগুলোকে মাফ করতে থাকে। তাহলে আমরা কি বুঝলাম? ছোটখাটো গুনাহগুলো এগুলো বিভিন্ন আমলের মাধ্যমে আল্লাহ পাক মাফ করে দেন। উদাহরণস্বরূপ একটি হাদিস থেকে 3টি আমলের কথা আপনাদের সম্মুখে পেশ করলাম। এরপরে আসেন, আমাদের দ্বারা কাবিরা গুনাহ হয়, বড় গুনাহ হয়। বড় গুনাহ কি? অনেক বড় গুনাহ আছে। উদাহরণস্বরূপ আমি 2-4টির কথা বলতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলে, কাবিরা গুনাহ কি? আশরিকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কাতলুন নাফসি ওয়া কাউলুজ যুর। আল্লাহর হাবিব বলেন, ছোটখাটো বড় গুনাহ হলো আল্লাহর সঙ্গে শরীক করা, শিরক করা। বড় গুনাহ হলো 1 নাম্বার কি গুনাহ? শিরক গুনাহ, শিরক করা আল্লাহর সঙ্গে। এই শিরক আমাদের দ্বারা হয় কি হয় না? আমাদের দ্বারা হয় কি হয় না? হয়। অনেক রকমের শিরক আমাদের সমাজের ভিতরে আছে। আমরা নিজেরাই শিরকের গুনাহগুলো করতেছি। আমরা মনে করি শুধুমাত্র মূর্তির সামনে গিয়ে সেজদা দেয়া শিরক, কিন্তু এছাড়াও আরো অনেক শিরক আছে। আমাদের দেশের এক শ্রেণীর মানুষ আছে না নাই, যারা মাজারে গিয়ে সেখানে সেজদা করে নিজেদের প্রয়োজন পুরা করার কথা মাজারের মৃত ব্যক্তির কাছে চায়, আছে না নাই? এটা ডাইরেক্ট শিরকের গুনাহ, এটা শিরক, প্রকাশ্য শিরক। অথচ আমার মালিক তাহাজ্জুদের সময় যখন হয়ে যায়, রব্বুল আলামিন আরশে আজিম থেকে নেমে প্রথম আকাশে চলে আসেন। রব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকে, ও আমার বান্দারা, কার কি প্রয়োজন আছে আমার কাছে চাও। কার সন্তানের প্রয়োজন, কার অর্থের প্রয়োজন, কার গুনাহ মাফের প্রয়োজন, কার সুস্থতার প্রয়োজন আমার কাছে চাও। আমি আল্লাহ তোমাদেরকে দেওয়ার জন্য আরশে আজিম থেকে প্রথম আকাশে নেমে এসেছি। আর বলেন সুবহানাল্লাহ। আর আমরা কি করতেছি? আমরা গিয়ে মাজারে মাজারে ঘুরতেছি আমাদের প্রয়োজন পুরা করার জন্য। ডাইরেক্ট শিরক। এরকম অনেক শিরক আমাদের মাঝে আছে না নাই? বলে কবিরা। এরপর আল্লাহর হাবিব বলছেন, কবিরা গুনাহ হলো উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার অবাধ্য হওয়া, মা বাবাকে কষ্ট দেয়া। আছে না নাই সমাজে? আজকের যুবকেরা মা বাবাকে কষ্ট দেয় কি দেয় না? কষ্ট দেয় কি দেয় না? মা বাবার গায়ে হাত পর্যন্ত তুলে, ও আমার যুবক ভাইরা মনে রাখবেন, মা বাবার গায়ে হাত তুলেছেন, এটার দ্বারা আপনি কি করেছেন? মহান রব্বুল আলামিনের আরশে আজিমকে কাঁপিয়ে দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। এটা হচ্ছে কাবিরা গুনাহ। আল্লাহ হাবিব বলেন, কাতলুন নাফস, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। আছে না নাই? হত্যা আছে না নাই? গত 17 বছরে কি পরিমাণ মানুষকে খুন করা হয়েছে সঠিক হিসাব আছে? নাই। কাবিরা গুনাহ। সময় কমে জন্য আমি সংক্ষেপে বলে যাচ্ছি। কাউলুজ যুর, আল্লাহর হাবিব বলেন মিথ্যা কথা বলা। মিথ্যা কথা আমরা কেউ বলি না, কেউ বলে না। এটা তো আমাদের কৃষ্টি কালচার হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে কথায় কথায় মিথ্যা বলা। অথচ একটা মিথ্যা আপনি বলেছেন, সাথে সাথে একটা কাবিরা গুনাহ করছেন। নাউযুবিল্লাহ। তো এই যে এই জাতীয় কাবিরা গুনাহগুলো আমাদের দ্বারা হচ্ছে, এই কাবিরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন তওবা ছাড়া মাফ করেন না। কাবিরা গুনাহগুলো থেকে মাফ পাওয়ার একটা মাত্র মাধ্যম আছে, সেটা হলো কি? জোরে বলেন সবাই, সেটা কি? তওবা। তাহলে আমাদের কেন তওবা করতে হবে? আমাদের দ্বারা অনেক কবিরা গুনাহ হয়ে যায়। এই জন্য আমাদেরকে মহান রব্বুল আলামিনের দরবারে এই কবিরা গুনাহগুলো থেকে মাফ পাওয়ার জন্য তওবা করতে হবে। আর তওবা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। নবী রাসূলগণ তওবা করছেন। বলেন, নবী রাসূলদের কোনো গুনাহ আছে? কোনো গুনাহ আছে? আমার ভাইরা, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, যার জীবনে কোনো গুনাহ করেন নাই, আমার মালিক ঘোষণা দিয়ে দিয়েছেন, ও আমার হাবিব গো, আপনার দ্বারা যদি কোনো গুনাহ হয়ে যায়, আমি আল্লাহ আপনার আগে
পরে সমস্ত গুনাহগুলোকে অবধি মাফ করে দিলাম। আমার আপনারা বসে হাদিস শরীফের ভিতরে এসেছে কম করে হলেও প্রতিদিন কম করে হলেও 70 বার আল্লাহর দরবারে তওবা ইস্তিগফার করতে। আল্লাহু আকবার বলে। কোনো গুনাহগার নাই, তিনি যদি দৈনিক 70 বার 100 বার ইস্তিগফার করতে পারেন, তওবা করতে পারেন, তাহলে আমাদের কি পরিমাণ তওবা করা উচিত বলেন? এই জন্য 1 নম্বর শিরোনামের কথা আমি বলেছি যে আমরা কেন তওবা করব। আশা করি আমরা সংক্ষেপে বুঝতে পারছি আমাদের কেন তওবা করা দরকার। 2 নম্বর শিরোনামে আসেন কেমন তওবা আমরা করব। গুনাহ মাফ পাওয়ার জন্য কেমন তওবা আমাদেরকে করতে হবে। চোরের মতো তওবা করলে হবে বলেন? গুলিস্তানের মোড়ে পকেট মেরে ধরা পড়ছে, এরপরে জনগণ যখন ধুলাই দেওয়া শুরু করছে, এখন বলতেছে আল্লাহ আমারে মাফ করে দেন, এইবারের মতো আমারে ছাড়েন, আর জীবনে চুরি করুন না। যখন কোনো রকমের জনগণের হাত থেকে পয়সা চলে গেল, পরের দিন আবার পকেট মারে কি মারে না? এই জাতীয় চোরের তওবা করলে এটা তওবা হবে না। কেমন তওবা করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরীমের 8 নম্বর আয়াতে পরিষ্কার ভাষায় বলছেন। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন গোটা দুনিয়ার সমস্ত ইমানদারদেরকে লক্ষ্য করে ডেকে ডেকে বলছেন, ও বান্দারা রে, তোমরা তওবা করো। কেমন তওবা করবা? আমি আল্লাহর কাছে যেই তওবা করবা অবশ্যই সেই তওবা হতে হবে খাঁটি তওবা। কেমন তওবা হতে হবে? সবাই জবান খুলে বলেন কেমন তওবা হতে হবে? খাঁটি তওবা হতে হবে। খাঁটি তওবা কাকে বলে? খাঁটি তওবার নমুনা কি? খাঁটি তওবার নমুনা কি? এটা আমরা নিব কার থেকে? সাহাবায়ে কেরামের জীবনী থেকে। কার থেকে? সাহাবায়ে কেরামের জীবনী থেকে। নবী রাসূলগণ কোনো গুনাহ করেন নাই, এইজন্য তাদের সেই রকম তওবা করার দরকার হয় নাই। সাহাবায়ে কেরাম দ্বারা গুনাহ হয়েছে, এইজন্য তাদের থেকে আমরা যেরকম সব বিষয়ে শিক্ষা নিব, তওবার শিক্ষাও সাহাবায়ে কেরাম থেকে নিব, কিভাবে খাঁটি তওবা করতে হয়। তাই বলে সাহাবায়ে কেরামের সম্পর্কে খারাপ ধারণা যেন আমাদের মনে না আসে। সাহাবায়ে কেরাম মানুষ, এজন্য তাদের দ্বারা কিছু কিছু গুনাহ হয়ে গেছে। মনে রাখবেন, সাহাবায়ে কেরামের দ্বারা গুনাহ হয়ে গেছে, এটাও আমাদের জন্য রহমত। কিভাবে রহমত? কারণ সাহাবায়ে কেরাম কিছু কিছু গুনাহ তাদের দ্বারা হয়ে গেছে, এজন্য তারা এমন তওবা করছেন যেই তওবা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের জন্য সেই তওবা একটা মডেল হয়ে গেছে। ওই রকম তওবা যারা করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেগুনাহ মাসুম বানায় দিবেন। এজন্য তওবা, খাঁটি তওবা কাকে বলে, এটা আমরা সাহাবীদের জীবনী থেকে শিখব। হাদিস শরীফের ভিতরে এসেছে, মাইজ ইবনে মালিক নামের একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছেন। এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরিয়ে নিলেন, আবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করেন। আল্লাহ হাবিব বলেন, সাহাবী তুমি কি করেছো, কিসের থেকে পবিত্র করব? সাহাবী বলেন, আমি জিনা করেছি, এই জিনার নাপাকি থেকে আমাকে পবিত্র করেন। আল্লাহ রাসূল তাকে তাড়ায় দিলেন, যাও কিন্তু তুমি তওবা করো, গিয়ে যাও। তো মাইজ ইবনে মালিক তিনি চলে গেলেন। কিছু দূরে গিয়ে আবার তিনি ফেরত আসতেন। এই যে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করেন, আমি জিনা করে ফেলেছি। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে প্রশ্ন করেন, ও সাহাবারা, এই লোকটার মধ্যে কি কোনো পাগলামি আছে নাকি? সাহাবায়ে কেরাম বলেন, না ইয়া রাসূলুল্লাহ, তার ভিতরে কোনো পাগলামি নাই। রাসূলুল্লাহ তার মুখের ভিতরে নাকটা লাগায়া দেখো সে মদ পান করছে কিনা। আছে না নাই মদ খেয়ে উল্টাপাল্টা বলে? সাহাবায়ে কেরাম কে রাসূল বললেন, দেখো মদ পান করছে কিনা। তো সাহাবায়ে কেরাম মুখ শুনে বললেন, না ইয়া রাসূলুল্লাহ, সে মদও খায় নাই। কেন নবী বলতেছেন লক্ষ্য করেন, জিনার শাস্তি কি এটা সাহাবায়ে কেরাম জানতেন কি জানতেন না? জানতেন কি জানতেন না? জিনার শাস্তি কত ভয়াবহ জানেন? আল্লাহ পাক বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ওয়া লা তা'খুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তা'iফাতুম
মিনাল মুমিনিন। আল্লাহ পাক বলেন জিনার শাস্তি হলো, কোন নারী পুরুষ যখন জিনা করবে তারা যদি অবিবাহিত হয় তাহলে তাদেরকে জনসম্মুখে 100 বেত্রাঘাত করা হবে। আর যদি তারা বিবাহিত হয় তাহলে তাদেরকে বুক পর্যন্ত মাটিতে গেড়ে এরপরে মাথার ভিতরে পাথর মেরে মেরে তাকে হত্যা করা হবে, বলেন নাউজুবিল্লাহ। এরপরে শাস্তিটা কত কঠিন লক্ষ্য করুন। আল্লাহ পাক বলেছেন এই যে তোমরা শাস্তিটা দিবা, এই শাস্তি দেওয়ার ক্ষেত্রে তোমাদের দিলের ভিতরে কোনো দয়া এবং রহম আসতে পারবে না। যদি কোনো দয়া আসে তাহলে বোঝা যাবে তোমরা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী নও। কেমন কঠিন শাস্তি চিন্তা করছেন। এরপরে আল্লাহ বলছেন এখানে শেষ নয়, তাকে গোপনে শাস্তি দিলে হবে না, মুসলমানদের একটি বড় সংখ্যক জনতার সামনে তাকে এই শাস্তিটা দিতে হবে। কত কঠোর শাস্তি সাহাবাকে আমরা জানতেন না। আমার ভাইরা, এই শাস্তির কথা জানার পরেও মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কাছে এসে বলতেছেন আমি জিনা করেছি ইয়া রাসূলুল্লাহ। এজন্য আমার নবীজি বলেন সাহাবা کرام দেখো রে তার ভিতরে কোনো পাগলামি আছে কিনা, নাকি সে মদ পান করছে। যখন পরীক্ষা নিরীক্ষা শেষ হলো তার ভিতরে কোনো পাগলামিও নাই, মদ পান করে নাই, তখন আল্লাহর হাবিব বললেন সাহাবারা রে ঠিক আছে যাও তাকে রজমের ব্যবস্থা করো। বুক পর্যন্ত গাড়া হলো। সাহাবা একরাম তাকে পাথর মেরে মেরে পাথর নিক্ষেপ করে করে এক পর্যায়ে তার মৃত্যুবরণ হলো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিন পরে সাহাবা একরামকে ডাকছে। আল্লাহর হাবিব চোখ দিয়ে পানি পড়তেছে, দেখি বলো সাহাবারা রে মাইজ ইবনে মালিকের জন্য তোমরা আল্লাহর কাছে ইস্তিগফার করো। মাইজ ইবনে মালিক কেমন তওবা করেছে রে, তার তওবা যদি গোটা দুনিয়ার সমস্ত মানুষের মাঝে ভাগ করে দেওয়া হয় তাহলে সকলের গুনাহের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে তওবা কেমন করতে হবে, যেমন তওবা মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু করছে। এটা হলো তাওবাতান নাসুহা। কিছুদিন যেতে না যেতেই আরেক মহিলা আল্লাহর হাবিবের দরবারে আসছে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করছি। আল্লাহর হাবিব মুখ ফিরে এলেন, আবার ওইদিক দিয়ে গিয়ে বলে আমি জিনা করছি। আবার মুখ ফিরে এলেন, আবার ওইদিক গিয়ে বলে আমি জিনা করছি। আবার পরিষ্কার করে বলতেছি মহিলা সাহাবিয়া যে আল্লাহ রাসূল আমাকে কি মাইজ ইবনে মালিকের মতো ফিরিয়ে দিবেন, এই যে আমার গর্ভে জিনার সন্তান। তুমি জিনা করে অপরাধ করেছো, তোমার গর্ভের সন্তান সেটা কোনো অপরাধ করে নাই রে, যাও চলে যাও সন্তান প্রসব করে তারপরে আসিও। আমার ভাই হাদিস শরীফে আসছে মহিলা সাহাবী চলে গেলেন। কিছুদিন পর গর্ভের সন্তান যখন প্রসব হয়ে গেল, সন্তান তুলে নিয়ে মহিলা আল্লাহর নবীর দরবারে উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ এই যে আমার সন্তান, এবার আমাকে শাস্তি দেন। আল্লাহ হাবিব বলেন মহিলা রে তোমাকে যদি এখন শাস্তি দেই তোমার এই সন্তানকে কে লালন পালন করবে, কে দুধ পান করাবে, যাও তোমার সন্তান যখন দুধ ছাড়ানো হবে তখন তুমি আসিও। লক্ষ্য করুন কিরকম তওবা সাহাবা کرام করছে। আমার ভাইরা কিছুদিন পর এই মহিলা সাহাবী সন্তান একটু বড় হয়েছে, খাবার দাবার শুরু করছে, সন্তানের হাতে এক টুকরা রুটি দিয়া আল্লাহর হাবিবের দরবারে উপস্থিত হয়ে গেছেন। দেখি বলে ইয়া রাসূলুল্লাহ এই যে আমার সন্তান এখন সে রুটি খেতে পারে, নিজের হাতে খেতে পারে, এবার আমাকে আমার জিনার শাস্তি দিয়া দেন। যেমন পাগল পারা ছিল তারা যা বলেছে আমার গুনার শাস্তি দুনিয়াতে হয়ে যাক, আখিরাতে আমি শাস্তি ভোগ করতে চাই না। আল্লাহর হাবিব সাহাবা کرامকে ডাকলেন, গর্ত খনন করা হলো, মহিলাকে মুখ পর্যন্ত গেড়ে সাহাবা کرام চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করতেছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সামনের দিকে আগায়া একটা পাথর মাথায় নিক্ষেপ করার সাথে সাথে রক্ত বের হয়ে হযরত খালিদের মুখে এসে লাগে। হযরত খালিদের মুখের ভিতরে রক্ত লাগার পরে হযরত খালিদ রাগান্বিত হয়ে একটি গালমন্দকর শব্দ ব্যবহার করেছিলেন। আল্লাহর হাবিব সাথে সাথে রাগান্বিত হয়ে গেলেন। তোমরা এই মহিলাকে গালমন্দ করতেছো, শুনে রাখো রে আমার এই সাহাবী মহিলা যে তওবা করেছেন এই তওবা যদি সারা
দুনিয়ার সমস্ত মানুষের মাঝে ভাগ করে দেওয়া হয়, সকলের গুনাহ আল্লাহ তওবার বিনিময়ে মাফ করে দিবে। আমার ভাইরা, তওবা হতে হবে এইরকম তওবা, যেরকম তওবা সাহাবায়ে কেরাম করছে। সাহাবায়ে কেরাম থেকে যেমন সব আমল আমরা শিখবো, কিরকম তওবা করতে হবে এটাও সাহাবায়ে কেরাম থেকে আমাদেরকে শিখতে হবে। আরেক সাহাবী হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা গুনার জন্য কেমন তওবা তিনি করছেন লক্ষ্য করুন। আমি সংক্ষেপে বলবো, রাত অনেক হয়ে গেছে, প্রধান বক্তা বসে আছে। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একটা কাজে পাঠাইছেন। তো তিনি মদিনার গলি দিয়ে যাওয়ার সময় এক আনসারী সাহাবীর স্ত্রী গোসল করতেছেন। সেই সাহাবীর স্ত্রীর দিকে হযরতে সালাবাতুল আনসারীর দৃষ্টি চলে গেছে। তো তিনি সেই দিকে তাকাইছেন। ইতিমধ্যেই তিনার মনে হয়ে গেল যে একবার দৃষ্টি গেছে, এরপরে দৃষ্টি দিয়ে আমার জন্য এটা গুনাহের কাজ হয়ে গেছে। তিনি আর মদিনায় ফিরে আসলেন না, হাঁটতে হাঁটতে চলে গেলেন মক্কা মদিনার মধ্যবর্তী জায়গা, বিশাল পাহাড় এলাকা, সেখানে পাহাড়ের গুহায় চলে গেলেন। পাহাড়ের গুহায় একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত সালাবাতুল আনসারী পাহাড়ের গুহায় বসে কান্দি। জিবরাইল চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী গুনাহ থেকে পলায়ন করে পাহাড়ে বসে কান্দে। আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, ওমর ও সালমান এসো, যাও আমার সালাবাকে আমার কাছে নিয়ে আসো। হযরত ওমর এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বের হয়ে গেলেন সালাবাতুল আনসারীকে খুঁজে আনার জন্য। গেছেন, যাওয়ার পরে 2 পাহাড়ের মাঝখানে একজন রাখালের সাথে দেখা। বলে, রাখাল, সালাবাতুল আনসারী কে কি তুমি দেখেছো? রাখাল বলতেছে, কার কথা বলছেন? যেই যুবক জাহান্নাম থেকে পলায়নকারী, নিজের গুনাহের জন্য অনুতপ্ত জাহান্নাম থেকে পলায়নকারী, ওই যুবকের কথা বলছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলে, তুমি বলছো কি জাহান্নাম থেকে পলায়নকারী মানে কি? রাখাল ডেকে বলে, ওমর ফারুক, একজন যুবক 40 দিন ধরে পাহাড়ের গুহায় থাকে। যখন গভীর রাত হয়ে যায়, যুবক বের হয়ে চলে আসে আকাশের নিচে। তো হাত জোড়ে মালিক, আমি গুনাহ করে ফেলেছি, আমার গুনাহ মাফ করে দেন, আখিরাতে গুনার শাস্তি আমি সালামা নিতে পারবো না। 40 দিন পর্যন্ত সালাবাতুল আনসারী ক্রন্দন করতেছেন। ওমর ফারুক বলেন, আমি আস্তে আস্তে করে সালাবাতুল আনসারীর কাছে গেলাম, গিয়ে বললাম, সালামা, আমি ওমর ফারুক। সালাবাতুল আনসারী ক্রন্দন করা শুরু করছেন। দেখে বলে, ওমর ফারুক, আল্লাহর নবী কি আমার গুনাহের কথা জেনে গেছে নাকি? আল্লাহকে আয়াত নাযিল করে আমার গুনাহের কথা জানায় দিছে নাকি? ওমর ফারুক বলল, সালামা, এই ব্যাপারে আমি জানি না, তবে আল্লাহর হাবিব তোমাকে নেওয়ার জন্য পাঠাইছেন। আল্লাহর হাবিব যখন তোমার কথা বলছেন, আল্লাহর হাবিবের চোখ থেকে জর জর করে পানি পড়তেছিল। সালাবাতুল আনসারী বলে, ওমর ফারুক, আপনার সাথে আমি যাব, তবে শর্ত হলো আমাকে নিয়ে যাবেন রাসূলের সামনে এমন সময় যখন বেলাল ইকামত দিচ্ছে, আল্লাহর হাবিব নামাজ পড়াইতেছে, এমন সময়ে আমাকে মদিনার মসজিদে নিয়ে যাবেন। ওমর ফারুক বলেন, ঠিক আছে। সালাবাতুল আনসারীকে নিয়ে মদিনায় চলে আসলেন। ফজরের নামাজ চলতেছে মসজিদে। সালাবাতুল আনসারী মসজিদের কাছে এসে আল্লাহর হাবিবের কেরাত শোনা মাত্র অজ্ঞান হয়ে পড়ে গেলেন। ভয় দিলের ভিতরে যে আমি গুনাহ করেছি, রাসূলের সামনে আমি উপস্থিত হব, এই গুনাহ নিয়ে কেমনে আমি গুনাহগার নবীজির সামনে উপস্থিত হব? ও আমার ভাইরা, এই অনুতপ্ত কি আমার আপনার আছে? হাসরের ময়দানে কেমনে রাসূলের সামনে আমরা দাঁড়াবো? এই গুনাহ নিয়া, গুনার বোঝা মাথায় নিয়া কেমনে আমার হাবিবের সামনে দাঁড়াবো? এই অনুভূতি কি আমার আপনার ভিতরে আছে? আমার ভাইরা, নামাজ শেষ হলে আল্লাহ রাসূল ওমর ফারুককে ডাকলেন, কোথায় সালাবা? সালাবা অসুস্থ হয়ে আছেন, বেঁচে অবস্থা। আল্লাহর হাবিব
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবার সঙ্গে সাক্ষাৎ করে তাকে বাড়িতে পাঠিয়ে দিলেন। এক সপ্তাহ পর্যন্ত সাহাবাতুল আনসারী বাড়িতে অসুস্থ হয়ে পড়ে আছেন। এক সপ্তাহ পরে সাহাবাকে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী সাহাবা তার অবস্থা ভালো নয়, এক সপ্তাহ ধরে অসুস্থ হয়ে সে বাড়িতে পড়ে আছে, বিছানা থেকে উঠতে পারে না। আল্লাহর হাবিব চলে গেলেন সাহাবার বাড়িতে। আল্লাহর হাবিব গিয়ে দেখেন বিছানা থেকে উঠতে পারে না। আল্লাহর হাবিব সাহাবার মাথাটা উঠিয়ে নিজের উরাতের ভিতরে রাখলেন। সাথে সাথে সাহাবা আল্লাহর হাবিবের উরাত থেকে মাথা সরায় দিলেন। আল্লাহর হাবিব বলেন, সাহাবা রে, কেন মাথা সরায় দিলা রে? সাহাবা বলে, ও আল্লাহর হাবিব, আমি গুনাহগার, আমার মাথা আপনার উরাতে রাখতে পারি না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলতেছেন, তোমার তওবা আল্লাহ কবুল করছে। এরপরেও নিজেকে কিরকম গুনাহগার মনে করতেছে চিন্তা করে দেখেন। সাহাবা অনবরত কাঁদতেছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে আমাকে মাফ করবেন কিনা? রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠালেন। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, রব্বুল আলামিন বলছেন আপনার সাহাবা যদি দুনিয়া পরিমাণ গুনাহ নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হয়, তাহলে আল্লাহ পাক আকাশ সমান আরশ আজিম সমান রহমত নিয়ে আপনার সাহাবার সঙ্গে দেখা করবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন তওবা করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম সুসংবাদ দিতে পারে। নবীজি বলেন, জিবরাইল রে, আমি কি আমার সাহাবাকে সুসংবাদ দিয়ে দিব কিনা? জিবরাইল বলেন, হ্যাঁ দিতে পারেন। নবীজি বলেন, সাহাবা, তোমার জন্য রব্বুল আলামিন সুসংবাদ পাঠাইছেন। তুমি যদি দুনিয়া পরিমাণ গুনাহ নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হও, তাহলে রব্বুল আলামিন আকাশ সমান রহমত নিয়ে তোমার সঙ্গে সাক্ষাৎ করবেন। আল্লাহর রাসূলের সাহাবী হযরত সাহাবাতুল আনসারী এই সুসংবাদ শোনার সঙ্গে সঙ্গে একটা চিৎকার দিয়া দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাহাবার জানাজার নামাজের জন্য তৈরি হলো। সাহাবা کرام দেখেন আল্লাহর হাবিব পায়ের আঙ্গুলের মাথায় ভর করে করে হাঁটতেছেন। সাহাবা کرام বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি পায়ের আঙ্গুলের মাথায় ভর করে করে হাঁটেন? আল্লাহর হাবিব বলেন, ও সাহাবারা রে, সাহাবার জানাজায় এত পরিমাণ আল্লাহর ফেরেশতা নাযিল হয়েছে, আমি আমার পা জমিয়ে ঠিকমতো রাখতে পারতেছি না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন তওবা সাহাবা একরাম করছে। আমার ভাই, ওই রকম তওবা আপনাকে আমাকে করতে হবে যদি আমরা নিজেদের গুনাহগুলোকে মাফ করাইতে চাই। এজন্য তওবার 5টি শর্ত। কয়টি শর্ত? 5টি শর্তের কথা লিখছেন উলামা ইকরাম। এই 5টি শর্ত পূরণ করে আমাদেরকে তওবা করতে হবে। সংক্ষেপে বলি, 1 নাম্বার হলো নিজের গুনাহের জন্য লজ্জিত হতে হবে। নিজের গুনাহের জন্য বলেন কি হতে হবে? লজ্জিত হতে হবে। 2 নম্বরে এই গুনাহটাকে ছেড়ে দিতে হবে। 3 নম্বরে ভবিষ্যতে এই গুনাহ করা যাবে না। 4 নাম্বার হলো আল্লাহর হক আদায় করে চলতে হবে। 5 নাম্বার হলো বান্দার হকগুলোকে আদায় করে দিতে হবে। এই 5টি শর্ত পুরা করে যদি কেউ 5টি শর্ত পুরা করে তওবা করতে পারে, এই 5টি শর্ত পুরা করে যদি তওবা করতে পারে, তাহলে এই তওবাকারীর জন্য আল্লাহ পাক অনেক ফজিলত পুরস্কার রেখে দিয়েছেন। 1 নাম্বার শর্ত কি? গুনাহের জন্য আল্লাহর কাছে লজ্জিত হওয়া। গুনাহের জন্য আল্লাহর কাছে লজ্জিত হওয়া। আমার ভাই, হাসরের ময়দানে যখন গোটা দুনিয়ার সমস্ত মানুষ উপস্থিত থাকবেন, সেই সময় যদি আপনার আমার গুনাহগুলোকে আল্লাহ সবার সামনে প্রকাশ করে দেন যে এই ব্যক্তি এই গুনাহ করছে, বলেন কিরকম লজ্জার বিষয় হবে সেই সময়? আমার ভাইরা, সেই সময় আসার পূর্বে দুনিয়াতে থেকে যদি আল্লাহর কাছে লজ্জিত হতে পারি, নিরালায় নির্জনে বসে চক্ষু দুইটা বন্ধ করে দিলে যদি মালিককে বলে, আল্লাহ আমি আমার গুনাহের জন্য লজ্জিত, আল্লাহ এই গুনাহ আমি এখন থেকে ছেড়ে দিলাম, সামনের জিন্দেগিতে এই গুনাহ করব না, আজকে থেকে আপনার হকগুলো আদায় করব, বান্দার হকগুলো আদায় করে দিব। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার ডাকে সাড়া দিবে। সাথে সাথে আল্লাহ পাক সাড়া দিবে। এজন্য পারবো তো এই শর্তগুলো আদায় করে তওবা করতে পারবো বলে বান্দার হকগুলোকে আদায় করতে হবে। বান্দার হক আদায় না করে যারা বান্দার হক নষ্ট করছে, পাশের বাড়ির এক লোকের জমি মাইরা খেয়েছে, আরেক লোকের টাকা মাইরা খেয়েছে, আরেক লোকের সম্মান নষ্ট করছে, নিজের বোনের সম্পদ মাইরা খেয়েছে, পিতার ইন্তেকালের
পরে সম্পদকে সম্মতভাবে ভাগ করে বোনের হক বোনকে বুঝায় দেওয়ার দরকার ছিল। বোনের হক বাইরে খাইছে, এই ব্যক্তি সারাদিন মসজিদে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জপলেও তার তওবা আল্লাহ কবুল করবে। অবশ্যই বান্দার হকগুলোকে আদায় করে নিতে হবে। এজন্য এইভাবে যদি আমরা তওবা করতে পারি তাহলে কি পুরস্কার আল্লাহ পাক দিবেন? সূরা তাওবার 8 নম্বর আয়াতের পরে ইনশাআল্লাহ বলছেন, ওয়া ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। খাঁটি তওবা করলে পরে কতগুলো গুনাহ আল্লাহ maaf করবে। আমাদের গুনাহ তো সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে গেছে, কতটুকুন গুনাহ আল্লাহ maaf করবেন। আল্লাহ পাক অন্য আয়াতের ভিতরে বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। রব্বুল আলামিন বলেন, বান্দারা খাঁটি তওবা যদি করতে পারো তাহলে তোমাদের গুনাহ যত বেশি হোক না কেন, সমুদ্রের ফেনা পরিমাণে যদি হয়, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে maaf করে দিব। কখন আল্লাহ maaf করবে? হাদিস শরীফের ভিতরে এসেছে, বান্দার তত্ত্ব হয় তওবা করে বান্দা যখন আল্লাহর কাছে দুহাত তুলে ক্রন্দন করা শুরু করে দেয়, হাদিস শরীফের ভিতরে এসেছে, বান্দার চোখের পানি নাকের অর্ধেক আসার পূর্বে আল্লাহ পাক ডেকে বলেন, বান্দা রে তোমার জিন্দেগির গুনাহগুলো আমি আল্লাহ maaf করে দিলাম। আমার ভাই শুধু গুনাহ maaf করেন না, শুধু গুনাহ maaf করেন না আমার ভাই, দুনিয়াতে যখন আমরা আসামি হয়ে যাই, জেলখানায় চলে যাই, যখন জেল থেকে মুক্তি পাই, তখনও কিন্তু আমাদের নামটা অপরাধীদের খাতায় লেখা থাকে, নাম কাটা হয় না। কিন্তু আল্লাহ পাকের দয়ার সাগর, যখন আল্লাহ গুনাহগুলোকে maaf করে দেন, আল্লাহ ডেকে বলেন, ফেরেশতারা রে এই বান্দা খাঁটি তওবা করছে, গুনার খাতা থেকে তার নাম একেবারে মুছে দাও। আল্লাহু আকবার বলে গুনার খাতা থেকে এই ব্যক্তির নাম একেবারে মুছে দেওয়া হয়, গুনাহের খাতায় তার কোনো নামই থাকে না। সুবহানাল্লাহ। সুতরাং এই শেষ নয়, আল্লাহ বলেন, ওয়া ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহের জায়গাগুলো নেকি দ্বারা ভরে দেন। নেকি দ্বারা গুনাহের জায়গাগুলো আল্লাহ ভরে দেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এমন দয়ার মালিকের কাছে, এমন দয়াময় আল্লাহর কাছে, রবের কাছে দুনিয়াতে থেকে আমরা তওবা করে যদি আমাদের গুনাহগুলোকে maaf করাইতে না পারি, তাহলে আমাদের মতন কপাল পোড়া আল্লাহর জমিনে আর নাই, মনে রাখবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, এইরকম খাঁটি তওবা আপনাকে আমাকে করতে হবে, তাহলে আল্লাহ পাক পরিপূর্ণ গুনাহ maaf করবেন। এবং গুনাহ maaf করার পরে, গুনাহগুলো তো আল্লাহ maaf করলেন, maaf করার পরে এই বান্দার অবস্থাটা কেমন হলো, এই বান্দাটা কেমন হয়ে গেল, আল্লাহ পাক এটা বলেছেন। আল্লাহ বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, খাঁটি তওবা যখন বান্দা করলো, আল্লাহর হাবিব বলেন এই বান্দা এমন হয়ে গেল কেমন যেন কোনোদিন সে গুনাহই করে না। সুবহানাল্লাহ বলেন, কোনোদিন যেন এই বান্দা গুনাহই করে না, এরকম খাঁটি পবিত্র আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে বানায়া দেন। মুহতারাম হাজির, তাহলে ওই রকম খাঁটি তওবা আপনার আমার করার দরকার আছে না নাই? কখন করব? কখন করব বলেন? আগামীকালকে? আগামীকালকে বাঁচবো কিনা আমরা কোনো গ্যারান্টি আছে? এটা থেকে উঠে গিয়ে ঘুমাবো আবার আগামীকালকে জাগবো, কোনো গ্যারান্টি আছে? তো এই তওবা আমরা তো কখন করতে হবে বলে? এখনই করতে হবে। এই জন্য এখন এই মুহূর্তে কে কে তওবা করার জন্য রাজি আছেন? দুই হাত তুলে দেখা, জোরে তাকবীর, আল্লাহু আকবার। এখন আমরা হাত নামান, এখন আমরা রব্বুল আলামিনের দরবারে খাঁটি দিলে খাঁটি মনে সবাই তওবা করব। যারা দাঁড়িয়ে আছেন বসে যান, আমরা এখন তওবা করব এই উদ্দেশ্যে, যাতে আজকের মাহফিল থেকে আমরা আমাদের গুনাহগুলোকে আজকের মাহফিল থেকে যেন মাফ করাইয়া এই মসজিদ থেকে যেন আমরা উঠতে পারি। এই নিয়মে আমরা এই মুহূর্তে এখন আল্লাহর দরবারে তওবা করব। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ?
দিলটাকে একটু নরম করি, পিছনের গুনাহগুলোর কথা স্মরণ করি। পিছনে কোন দিন গুনাহ করেছি, কি গুনাহ করেছি নিশ্চয়ই যার জির মনে আছে। যে গুনাহ করেছে তার মনে আছে। আমার ভাই, পিছনের গুনাহগুলোর কথা সকলেই স্মরণ করুন। সকলেই বলেন মালিক আমি লজ্জিত। সকলেই বলেন মালিক আমি লজ্জিত। আল্লাহ, পিছনের গুনাহের জন্য আমি লজ্জিত। এবার সকলেই বলেন আল্লাহ, পিছনের গুনাহগুলো ছেড়ে দিলাম। জবান খুলে বলেন আল্লাহ, পিছনের গুনাহগুলো ছেড়ে দিলাম। বলেন আল্লাহ, সামনে আর গুনাহ করব না। চেষ্টা করব আল্লাহ, বান্দার হকগুলো আদায় করব। বান্দার হকগুলো আদায় করব। মালিক, আমাদের সকলের তওবাকে আপনি কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের তওবা কবুল করেন। বলেন আমিন। তওবার অটল অবিচল আমরা যদি থাকতে পারি, তওবার উপরে অটল অবিচল যদি আমরা থাকতে পারি, তাহলে এই মুহূর্তে দিল থেকে খাঁটি তওবা যেটা আমরা করেছি এটার উপরে যদি অটল অবিচল থাকতে পারি, তাহলে রাসূলের হাদিস যদি সত্য হয়, তাহলে এই মুহূর্ত থেকে আমরা বেগুনাহ মাসুম। বলেন আলহামদুলিল্লাহ। আর যারা আবার কাল থেকে গুনাহ করা শুরু করবে তাদের ব্যাপারে আমি বলতে পারি না। যারা এই তওবার অটল থাকবে তাদেরকে আমি বলতে পারি রাসূলের হাদিস সত্য হলে আমরা বেগুনাহ মাসুম। আর যদি আগামীকাল থেকে আবার গুনাহ শুরু করে দিই তাহলে বলতে পারি না। এজন্য আজকের এই মাহফিল থেকে, মাহফিলের শেষে আমাদের প্রধান বক্তা দোয়া করবেন, কান্নাকাটি করে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তওবা করছি, এই তওবার উপরে যেন অটল থাকতে পারি। পারবো তো ইনশাআল্লাহ? যাই হোক মুহতারাম হাজির, তাহলে আমার 4 নাম্বার শিরোনাম যেটা আমি আলোচনা করব বলেছিলাম সেটা হচ্ছে যে কখন তওবা কবুল হয় না। সব জিনিসের সময় আছে না নাই? সময় হারায়া কাজ করলে হবে? সব জিনিসের সময় আছে, তওবার সময় আছে। ওই সময় পর্যন্ত যদি আমরা তওবা করতে পারি তাহলে তওবা কবুল হবে। আর ওই সময় হারায় যদি আমরা তওবা করি তাহলে আমাদের তওবা কবুল হবে না। মুহতারাম হাজির, এখানে কি আছে দেখতেছেন? প্রধান বক্তাকে নিয়ে আসেন, অনেক রাত হয়ে গেছে, আমাদের হুজুরকে নিয়ে আসেন। তাহলে কখন তওবা কবুল হবে না? 1 নাম্বার হলো যখন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হয়ে যাবে। যে কিয়ামতের আলামত না? পশ্চিম দিক থেকে সূর্য যখন উদিত হয়ে যাবে তখন আর তওবা কবুল হবে না। পশ্চিম দিক থেকে কখন সূর্য উদিত হবে আমরা জানি? আমরা কেউ জানি বলে? এই জন্য সেই সময় আসার আগে তওবা করতে হবে। 2 নম্বরে তওবা করতে হবে মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যাওয়ার আগে। মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যাওয়ার আগে তওবা করতে হবে। আমার ভাই, মৃত্যুর সময় মানুষের নিকট যদি উপস্থিত থাকেন তাহলে দেখবেন মুখটা কালো হয়ে গেছে, চেহারা ফ্যাকাশে হয়ে গেছে, মুখ থেকে লালা ঝরতেছে, চক্ষুগুলো উল্টে যাচ্ছে। অর্থাৎ এমন সময় মৃত্যু সজ্জায় ব্যক্তি রব্বুল আলামিনের আযাব শাস্তি সে দেখতেছে। এমন সময় যদি বান্দা তওবা করে তাহলে তার তওবা কবুল হবে না। এই মুহূর্তে তওবা কবুল হবে। যেমন তওবা করছিল ফেরাউন। আপনারা কি জানেন ফেরাউন তওবা করছে? ফেরাউন তওবা করছে। কখন তওবা করছে ফেরাউন? যখন লোহিত সাগরে তার বাহিনী নিয়ে নেমে গেছে। আল্লাহ পাকের নির্দেশে 2 দিক থেকে পানি এসে তাকে পাকড়াও করে ফেলেছে। এমন সময় ফেরাউন বলতেছে যে আমি ঈমান আনলাম। তওবা করতেছে। কি বলতেছে? আমি ঈমান আনলাম। বলতেছে আমি ঈমান আনলাম। এরপরেও দেখতেছে যে না, পানি তো আমারে ছাড়তেছে না। এরপর বলতেছে আল্লাহ আপনি বুঝতেছেন না আমি ঈমান আনছি, আপনি ওই রবের উপর যিনি ছাড়া কোনো ইলাহ নাই, বনে ইসরাঈল যে রবের উপর ঈমান আনছে সেই রবের উপর ঈমান আনলাম। মনে হয় আল্লাহ বুঝতেছে না, সে বুঝাই দিতেছে। তারপরেও দেখে না, তবু তো কোনো কাজ হচ্ছে না, শাস্তি তো দূর হচ্ছে না, আযাব তো আমাকে ছাড়তেছে না। এরপর বলতেছে ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আপনি কি বুঝতেছেন না আমি মুসলমান, আমি এখন মুসলমান। এরপরও ফেরাউনের তওবা কবুল হয় নাই। রব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বলেন জিবরাইল যাও যাও
ফেরাউনের মুখে সমুদ্র থেকে কাদা মাটি নিয়ে ভরে দাও, কাদা মাটি নিয়ে তার মুখের ভিতরে ভরে দাও, কারণ এখন তওবা কবুল হওয়ার সময় নয়, সে শাস্তি দেখে ফেলেছে, এখন তার তওবা আমি আল্লাহ কবুল করব না। মুহতারাম হাজিরিন, সেই সময় আসার পূর্বে আপনাকে আমাকে তওবা করতে হবে, সেই সময় আসার পূর্বে আপনাকে আমাকে কি করতে হবে? তওবা করতে হবে। আর 3 নম্বরে, যে ব্যক্তির তওবা কবুল হয় না যে সময়, এটা কোন ব্যক্তি? যে ব্যক্তি অনর্গল গুনাহ করতে থাকে, গুনাহ করতেছে করতেছে করতেছে, তার দিলের ভিতরে এই গুনাহের জন্য কোনো অনুতপ্ত আসে না, কোনো অনুতপ্ত আসে না। আসে না এরকম মানুষ? আসে না নাই? ক্ষমতা পেয়ে বছরকে বছর জুলুম, নির্যাতন, নিপীড়ন, বিভিন্ন রকমের অপবাদ মানুষের উপর দিচ্ছে, মানুষকে জঙ্গি সন্ত্রাসী বলে বছরের পর বছর জেল জুলুম দিচ্ছে, এই জাতীয় পাপাচার ব্যক্তি আছে না নাই? আর আফসোস, কোনদিন তাদের দিলের ভিতরটা আসেও না যে আমার তো গুনাহ হচ্ছে, আমার তো গুনাহ হচ্ছে, তা আসেও না। বড় আফসোসের কথা, বড় কিসের কথা বলে? আফসোসের কথা। এই জাতীয় ব্যক্তিদের তওবা কোনোদিন নসিব হবে না, কোনোদিন এই জাতীয় ব্যক্তিদের তওবা নসিব হবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আসুন আমরা সকলেই পিছনের জিন্দিগি থেকে বের হয়ে তওবা করে সামনের জিন্দিগি, সামনের জিন্দিগি বলতে আমরা আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন আমরা আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী চালাই। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? তাহলে আসুন একটা স্লোগান হয়ে যাক, আমি ছেড়ে দিচ্ছি, শেষ একটা স্লোগান, জবান খুলে একটা স্লোগান দিতে পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? প্রধান বক্তা চলে আসতেছে, তার আগে আগে আমরা একটা স্লোগান দিব, পারবেন? আল কোরআনের আলো, ভুল বলতেছে, আল কোরআনের আলো ঘরে ঘরে আর জ্বালানোর দরকার নাই, এখন সংসদে জ্বালাতে হবে। বলেন কোথায় জ্বালাতে হবে? আল কোরআনের আলো সংসদে জ্বালো। মুহতারাম হাজিরিন, আজকের মাহফিল থেকে সুস্পষ্ট ভাষায় আমরা ঘোষণা দিতে চাই, আগামী ভবিষ্যতে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে অবশ্যই তাদেরকে কোরআনের আইন অনুযায়ী রাষ্ট্র চালাতে হবে, ঠিক কিনা? আমরা পরিষ্কার বলে দিতে চাই, তন্ত্রমন্ত্রের দিন শেষ, অনেক তন্ত্রমন্ত্রের শাসন আমরা দেখেছি। বাংলা